তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্রুজিং উইথ সংগ্রাম। তো আমি সংগ্রাম, আর আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই ক্রুজিং উইথ সংগ্রাম চ্যানেলে। আর আজকে আমরা করতে চলেছি একটা পুরো ওয়ারশিপের ভিতরের ট্যুর। হ্যাঁ বন্ধুরা, একটা যুদ্ধ জাহাজের ভিতরে আমরা পুরোটা ঘুরে দেখবো, আর জিনিসপত্র কি কি আছে একটা যুদ্ধ জাহাজের ভিতরে সে সমস্ত কিছু আমরা এক্সপ্লোর করব আজকে। তো এখন আমরা আছি সান্ডিয়াগোতে। তো বন্ধুরা, তোমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন আসবে যে একটা যুদ্ধ জাহাজের মধ্যে কিভাবে আমরা যেতে পারি। তো আজকে আমরা যাব কিভাবে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো সেই যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজটা কিন্তু আর যুদ্ধের মধ্যে যায় না, কারণ সেটা অনেক পুরাতন হয়ে গেছে। তো সেজন্য সেই জাহাজটাকে একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছে ইউএস গভর্নমেন্ট থেকে। তো এটাই হলো সেই যুদ্ধ জাহাজ। দেখতেই পাচ্ছ কতটা বড়। তো কমসে কম আমাদের যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই বিশ্বযুদ্ধের টাইমের জাহাজ এটা। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মেন জাহাজের যে যাওয়ার রাস্তা, মানে যে মিউজিয়ামে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা এটাই। তো এখন আমরা যাব সেই মিউজিয়ামের মধ্যে আর পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব। কিন্তু এটা একটা রিয়েলি একটা যুদ্ধ জাহাজ, যেটা এক সময়ে যুদ্ধেতে কাজে লাগতো। আর সেই জাহাজের মধ্যে সেই যুদ্ধের সময় যে সমস্ত ফ্লাইট, যে সমস্ত মানে যেভাবে তারা মানে যুদ্ধের মধ্যে প্রস্তুতি নিত, সে সমস্ত কিছু তারা কিন্তু এখানে আপডেট করে রেখেছে, একদম পুরো ডামি পুতুলের সাথে। মানে কোনো মানে মানুষজন নেই সেখানে, তবু মানে সেখানে যে মানুষজন কিভাবে কাজ করতো, মানুষজন কিভাবে যাতায়াত করতো, কিংবা ফ্লাইট কিভাবে টেক অফ করতো, সে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ডামি পুতুলের সাহায্যে এরা ডিসপ্লে করে রেখেছে। তো এটা এখন আমরা আছি শিপের বাইরে। তো আমরা যাবো এখন শিপের ভিতরে, আর পুরো শিপটা এখন আমরা ঘুরে দেখব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক সেই ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে। তো এটাই হচ্ছে সেই ইউএসএস মিডওয়ে মিউজিয়ামের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার। আমরা এখন যাবো সেই টিকিট কাউন্টারের মধ্যে। रुको जरा, इसमें देखते हैं। हेलो, इसमें पूछो ना, इसमें पूछो ना। हेलो, we are crew from the Discovery. You have to show your Yes. ID. I don't need to see. Thank you. thank you so much. Just go straight ahead. Oh, You're on it's it. free? That's your ticket. Okay, Complimentary. yeah. Yeah, Thank it's you. free. Thank you so much. Thank you. তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি। আর যেহেতু আমরা একটা অন্য শিপে কাজ করি ডিসকভারিতে, সেজন্য এখানে আমাদের জন্য এটা ফ্রি ছিল। আর এটাই হলো আমাদের সেই ডিসকভারি। তো এখন আমরা যাব সম্পূর্ণ ভিতরে, অ্যান্ড ভিতরে গিয়ে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো এটাই হলো সেই মেন এন্ট্রেন্স, যেখানে মিউজিয়ামের সামনে ঢোকার রাস্তা। তো এই যে জাহাজটা ছিল সেটার নাম্বার ছিল কিন্তু CV41। তো এটার উপর একটা পুরো হিস্ট্রি আছে, যদি কেউ এই হিস্ট্রিটা জানতে চাও এটার উপরে সার্চ করে দেখতে পারো। তো এটাই হলো সেই মিউজিয়ামের এন্ট্রেন্স। তো এখন আমরা যাব মিউজিয়ামের ভিতরে। তো এই মিউজিয়ামটা সম্পূর্ণ কিন্তু 3-4টে তালায় ভাগ ছিল। তো এর যে সত্য নিচের তলায় ছিল, সেখানে কিন্তু কিভাবে মানুষজন সেখানে থাকতো, খাবার দাবার কি খাওয়া যেত, সেরকম একটা মানে মানে সিস্টেম কিভাবে চলতো। তো সেই ধরনের একটা ভিডিও আমি এর পরের পার্টে নিয়ে আসছি। তো এই পার্টটাতে থাকছে শুধুমাত্র ভিতরে যে সমস্ত জিনিস আছে, আর এর উপরের ডেকে যে সমস্ত ফ্লাইট আছে, তো সেই সমস্ত মানে সেই সমস্তর উপরে বেস করে এই ভিডিওটা থাকছে। এর পরের ভিডিওটা আসতে চলেছে খুবই শীঘ্রই। তো এখন আমরা সামনের দিকে যাব। তো সেখানে কিন্তু কোনো গাইড ছিল না, সেখানে গাইড কিন্তু কেউ ছিল না। তো গাইডের জন্য সেখান থেকে দিচ্ছিল একটা করে ফোন। Of course, yes. English? Yeah. Right, you'll see yellow symbols like this all over the ship. Just point like a remote. Just Here's a look at beep, the and there's a microphone, Look for okay? the yellow No sticker pressure. like this right here throughout the ship. Just secrets of glass. Read it? That right here. Okay, we just have to touch on that. No touch this. Just scan. Okay. You'll hear a beep when it starts, okay? Okay. Ready? Thank you. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা মোবাইল কালেক্ট করে নিলাম। আর এখানে যে সমস্ত হলুদ হলুদ সিগন্যালগুলো দেখছিলে, তো এইগুলোতে শুধুমাত্র টাচ করতে হবে। টাচ করলে এখান থেকে কিন্তু তার সম্বন্ধে তার যে হিস্ট্রি, সে পুরো হিস্ট্রিটা কিন্তু সেই মোবাইলের মাধ্যমে তুমি পুরোটা শুনতে পাবে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ যে ওই কাজটাই করছে, যে কাউকে জিজ্ঞাসা করার কিছু দরকার নেই যে কী রকম কী হিস্ট্রি এর। তাছাড়া সেখানে একটা পুরো একটা ম্যাপের মধ্যে সেখানে লেখা আছে যে কী রকম কী হিস্ট্রি, আর কী নাম সেই হেলিকপ্টারের, আর কিংবা সেই যুদ্ধ বিমানের কী নাম, আর মানে সেটা কত সালে কোথায়
কাজে লেগেছিল কিংবা কোন যুদ্ধে সেটা ব্যবহৃত হয়েছিল, তার যে সমস্ত মানে রেঞ্জ কত দূর, তার ওয়েট কতটা, সে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছিল। আর তার সাথে সাথে এখানে ছিল একটা গ্যালারি, ফটো গ্যালারির মতো, তো যেখানে মানে সেই যুদ্ধের সময় যারা যারা সৈনিকরা ছিল তাদের সব নাম টাম ছিল এখানে। আর তার সাথে সাথে এখানে একটা পুরো যে ম্যাপ, সেই ম্যাপটা একটা 3D প্রিন্টের মতো বানিয়েছিল, তো সেটাও মিউজিয়ামের মধ্যে রাখা ছিল। তো দেখতে পাচ্ছ এটা যে পুরো এলাকাটার যে একটা 3D প্রিন্ট, সেই 3D প্রিন্ট মানে যে আর্মি ক্যাম্প, আর্মি যে বেস, সেই বেস আর্মি ক্যাম্পের বেসটা পুরো 3D প্রিন্ট করে এখানে কিন্তু একটা গ্লাসের মধ্যে রাখা ছিল, যেটা লাগছিল খুবই অসাধারণ। তো দেখতেই পাচ্ছ তারা এতটা ডিটেলে বানিয়েছিল যে সেখানে যে সমস্ত মানুষজন ঘোরাঘুরি করছে, যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, সে সমস্ত কিছু কিন্তু তারা 3D মাধ্যমে বানিয়ে সেখানে মিউজিয়ামে রেখেছিল দর্শকদের জন্য, যেটা আমার খুবই ভালো লেগেছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম হুবহু অরিজিনাল, যেটাকে একদম দেখে মনে হচ্ছিল। তো এখন আমরা এসব ছেড়ে দিয়ে আমরা একটু সামনের দিকে যাব, যে সেখানে দেখবো আর কি কি দেখতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ সেখানে সমস্ত প্লেনগুলো ছিল, সেগুলো কিন্তু তারা উপরে পুরো ভালো মতো ডিসপ্লে করে রেখেছে। আর এই যে প্লেনগুলো দেখছো, এই প্লেনগুলোর প্রত্যেকটার কিন্তু এক একটা হিস্ট্রি আছে, এক একটা জায়গাতে কিন্তু এই প্লেনগুলো কাজে লেগেছে যুদ্ধের সময়। তো মানুষজন সেগুলো খুবই কিন্তু মনোযোগ সহকারে সেগুলো শুনছিল আর দেখছিল, খুবই জানার, খুবই নলেজেবল জিনিস এগুলো। আর এই যে সামনে এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, দ্য ইঞ্জিন দ্যাট ওন দ্য ওয়্যার। সো এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা কিন্তু যুদ্ধে মানে বিজয়ী হয়ে এসেছিল, তো সেই জন্য এই ইঞ্জিনটাকে পুরোপুরি এখানে একদম ডিসপ্লের মধ্যে রেখেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত বড় এটা একটা ইঞ্জিন, আর এটাকে পুরোপুরি ডিসপ্লের মধ্যে রেখেছে। আর তাছাড়াও সেখানে যে সমস্ত মানে বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো কিন্তু এখানে একটা টেলিভিশনের মাধ্যমে পুরোপুরি সেগুলো দেখানো হচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু হিস্ট্রিটা শোনাই, যে কীভাবে কী শোনা যাচ্ছে এই হিস্ট্রিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু সমস্ত কিছু এক্সপ্লেন করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বহু মানুষের ভিড় জমেছে সেই সমস্ত যে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো জানার জন্যে। তো আমরা তো সেখানে জাস্ট মানে ঘুরতেই গেছিলাম, যে কি কি দেখতে পাবো সেই সমস্ত পুরনো জিনিস সেগুলো দেখার জন্যই। তো এই যে মানুষ যারা ছিল এখানে কিন্তু অনেকজন মানে যারা খুব অভিজ্ঞ মানুষ, যারা কিন্তু এখানে এসছে তাদের জ্ঞান অর্জন করার জন্যে। তো চলো এখন আপাতত এটা হচ্ছে একটা বাইরের ওপেন এরিয়া, তো আমরা সেই এরিয়াটাতে পরে যাচ্ছি। এখন আমরা যাব একটু ভিতরের দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সেই মিসাইলের এরিয়া, যেখান থেকে যুদ্ধ জাহাজে যে সমস্ত মানে মিসাইলগুলো অন্য জাহাজকে মানে দিক করে যেগুলো ছোড়ে, সেইটা কিভাবে প্রসেস হয় সেটা কিন্তু এখানে পুরোপুরি একটা বোর্ডের মধ্যে লেখা ছিল। আর তার সাথে এখানে কিন্তু একটা ডিসপ্লে রাখা ছিল, যে ডিসপ্লের মধ্যে এই যে জাহাজটা জলে যখন চলে, সেই জলে চলার সেই মুহূর্তের একটা ডিসপ্লে করে রাখা ছিল। তো সেই জাহাজটা দেখতে পাচ্ছ, আর তার সাথে উপরে যে সমস্ত জাহাজের উপরে যে সমস্ত যুদ্ধ বিমানগুলো আছে, সেই সমস্ত যুদ্ধ বিমানগুলো পর্যন্ত পুরো ডিসপ্লে করে রাখা ছিল। তো মানে এতটা নিখুঁতভাবে বানিয়েছিল, দেখে মনে হবে পুরোপুরি অরিজিনাল, কিন্তু এটা একটা ছোট ডামি মাত্র। তো দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর দেখাচ্ছিল। তো আর এখানে পুরো তার যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা কিন্তু এখানে দেওয়া ছিল বন্ধুরা। তো এটা কত বড় জাহাজটা, কতটা ওজনের জাহাজটা, কতক্ষণ কত টাইমিংয়ে চলে, এরকম সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া ছিল। তো দেখতে পাচ্ছ এটাই ছিল বেসিক্যালি যে মাঝের ফ্লোর, সেই মাঝের ফ্লোরটাতে আমরা এখন ছিলাম, মানে এটা এখন আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। এর নিচেতেও এখনও দুটো ফ্লোর ছিল। তো এখন আমরা যাব উপরে ফ্লাইট ডেকে, যেখানে ছিল নানান ধরনের ফ্লাইট। তো এখন আমরা সেখানেই যাব। তো দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি ম্যাপটা দেওয়া আছে, যে কীরকম কি কোথায় কি আছে। আর বাইরের যে ভিউটা সেটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ ভিউ ছিল বাইরের যে ভিউটা। আর এখন আমরা যেতে চলেছি উপরের ডেকে, যেখানে ছিল বন্ধুরা ফ্লাইট। তো এখন আমরা যে দেখবো সেখানে যে যুদ্ধ বিমানগুলো ছিল, সেই যুদ্ধ বিমানগুলো কীরকম কীভাবে অবস্থিত, কিংবা কিভাবে যে রানওয়ের মধ্যে যায়, সেই রানওয়ের মাধ্যমে কিভাবে জাহাজগুলো যে যুদ্ধের সময় কাজে লাগে, সে সমস্ত কিছু এখন উপরে গিয়ে আমরা দেখব। তো চলো এখন উপরে যাওয়া যাক। তো উপরে যাওয়ার আগে বন্ধুরা একটা জিনিস দেখায় তোমাদের, চলো, যেটা এমনকি আমাদের শিপেতেও থাকে। তো এগুলো হচ্ছে সার্ভাইভাল ক্রাফট। তো সার্ভাইভার ক্রাফট বলতে যেখানে যদি কোনো জাহাজ বিপদের মধ্যে পড়ে, তো সেটার মধ্যে থেকে যখন আমরা জলের মধ্যে আমাদেরকে কোনো কারণে জাম্প করতে হয়, তো এগুলোই হচ্ছে সেই সার্ভাইভাল কিটের। তো এই যে জিনিসগুলো দেখছো, এইগুলো কিন্তু পানির মধ্যে ফেলে দেওয়া হয় তখন। তো সেখানে গিয়ে তারপরে যে এর ভিতরে নানা রকম খাবার থাকে, জল থাকে, নানা রকম মেডিসিন থাকে। তো সেগুলো দিয়ে কমসে কম আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারি, মানে একই জায়গাতে সমুদ্রের মধ্যে, যেখানে কোনো কিছু না পেলেও আমরা। তো এখন আমরা সেসব বাদ দিয়ে আমরা এখন এসে গেছি উপরের ডেকে। তো দেখতেই পাচ্ছ এখানে নানা ধরনের ফ্লাইট আছে, তার সঙ্গে নানা ধরনের হেলিকপ্টার, তার সঙ্গে
ফাইটার জেট, নানা ধরনের হেলিকপ্টার আছে যেগুলো কিন্তু একটা সময় সবগুলোই কিন্তু কোনো না কোনো ওয়ারে কাজে লেগেছে। সেগুলোর এখন মানে বয়স হয়ে গেছে, সেজন্য সেগুলোকে ডিসপ্লে করে রাখা হয়েছে একটা মিউজিয়ামের মধ্যে। তো কিন্তু আমার এই মিউজিয়ামটা কিন্তু সেই লেভেলের লেগেছে বন্ধুরা। তো আমরা সেখানটায় আরও এক্সপ্লোর করলাম, সেখানে যে সমস্ত হিস্ট্রিগুলো ছিল সেগুলো আরও জানার চেষ্টা করলাম। আর তাছাড়া বন্ধুরা লাইফে ফার্স্ট টাইম এত বড় বড় যুদ্ধ বিমানের কাছাকাছি যেয়ে আমরা যুদ্ধ বিমানটা দেখার মতো মানে যে সুযোগ পেয়েছি, এটাই কিন্তু মানে লাইফে সমস্ত মানে একটা বড় পাওয়া লাইফে। তো চলো আমরা আরও আগের দিকে এগিয়ে যাই, তো সেখানে গিয়ে দেখবো যে আমরা আরও কী কী দেখতে পাই। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত যুদ্ধ বিমানগুলো আছে তার সাথে সাথে কিন্তু যে লঞ্চারগুলো পর্যন্ত আছে সেগুলো পর্যন্ত তাদের মানে এখনও সেখানে ডিসপ্লে করে রাখা আছে। আর যে যুদ্ধ বিমানগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা যুদ্ধ বিমানের মধ্যে তুমি ভিতরে ঢুকেও দেখতে পারবে যে কীরকম কী পরিস্থিতি কিংবা কীভাবে কী যেত মানুষজন কিংবা সৈনিকরা সেখানে কিভাবে থাকতো, তো সেটাও এক্সপ্লোর করে দেখাবো আমি। তো চলো বন্ধুরা এখন আমরা ভিতরের দিকে যাব। তো এই যে বিমানটা দেখছো এটার ভিতরে কিন্তু ঢোকা যায়, তো এখন আমরা সেই বিমানটির ভিতরে ঢুকে আমরা আপনাদেরকে দেখাই, চলো যে কীরকম আছে ভিতরে। তো বন্ধুরা ভিতরে ঢুকেই কিন্তু দেখতে পেলাম জাহাজের মধ্যে যে খুব একটা জায়গা নেই ভিতরে, তবুও এটা হচ্ছে সামনের যে ককপিট, সেই ককপিটটা দেখতেই পাচ্ছ যেখান থেকে ফ্লাইট মানে তারা মানে চালায় যেখানটা। আর পেছন দিকে যদি দেখতে পাই সেখানে দেখতে পাচ্ছি যে অল্প 4 থেকে 6টা সিট হবে। তো আমরাও কিন্তু সেখানে সেই সিটের মধ্যে বসে অনেকটা ফিলিংস নিচ্ছিলাম যে কীরকম ফিলিংস হয় একটা মানে যুদ্ধ জাহাজের ভিতরে বসে। তো সেখানে দেখতেই পাচ্ছ। আর আমরা সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম যে একটা পুরো মডেল রাখা আছে তাদের যে ইউনিফর্ম, মানে যে সমস্ত যুদ্ধে জাহাজে যারা ফ্লাইটে যায় তাদের যে ইউনিফর্ম, সে সমস্ত ইউনিফর্ম পরে। আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে আরও ভালো ভালো বড় বড় হেলিকপ্টার আছে, তার সাথে যে সমস্ত যে মানে যুদ্ধের হেলিকপ্টার সেগুলো। আর তার সাথে সাথে যে জাহাজটা যেটা বলছিলাম, তো এটার যে নিচে যে ডেক আছে সেই নিচের ডেকে কিন্তু মানুষজন মানে জাহাজে যে সমস্ত ক্যাপ্টেনরা যেখানে প্ল্যানিং করতো, যেখান থেকে জাহাজ চালাতো, সেই জাহাজটা মানে সেই সমস্ত জায়গাগুলোরও ভিডিও আমি কিন্তু পরের ভিডিওতে আনতে চলেছি। তো এটা হতে চলেছে 2টো পার্ট, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল। তো সেজন্য নেক্সট পার্টে সেই সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে হেলিকপ্টারগুলো ছিল সেগুলো কিন্তু একদম মানে পুরো একদম খতরনাক, যেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর এটাই হলো সেই জাহাজের উপরে যেগুলো র্যাডার আছে কিংবা আরও যে সমস্ত মানে যারা নেভিগেট করে যেগুলো, সেই সমস্ত জিনিস আছে এখানে। আর তার সাথে সাথে যে সমস্ত হেলিকপ্টারগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তো কিন্তু জায়গাটা বেস্ট লেগেছে। মানে এই সমস্ত জিনিস লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করছি এই সমস্ত জিনিস। তো চলো আরও জায়গাটা ভালো করে তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে ঠিক শেষ প্রান্তের দিকে এসে পৌঁছেছি জাহাজের। তো এই জাহাজের যে শেষ প্রান্তটা, সেই শেষ প্রান্তটা কিন্তু রানওয়ে ছিল। যে উপরে যে ফ্লাইটগুলো দেখছো, এই ফ্লাইটগুলো কিন্তু এই রানওয়ের মধ্যে দিকেই বাইরে বেরিয়ে তারপরে এখানে জাহাজের থেকে বাইরে বেরিয়ে যায়। তো চলো দেখাই এখন সেই রানওয়েটা। আর এখানে কিন্তু এই শিপেরই মানে সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়েছিল। তো এই যে জায়গাটা দেখছো এটাই কিন্তু ছিল রানওয়ে। তো এটার মধ্যে দিয়েই ফ্লাইটগুলো টেক অফ করতো আর যে সমস্ত মানে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিত। তো এই ভিডিওটাতে ছিল এই পর্যন্তই। আমি আবার পরের ভিডিওটাতে আসতে চলেছি। তো যে সমস্ত ভিতরে যে জিনিসগুলো আছে মানে যে স্টাফেদের থাকার জায়গা, ক্রুয়েদের থাকার জায়গা কিংবা ক্রু লাইফ কীরকম হয় জাহাজের মধ্যে, সে সমস্ত ভিডিও আসতে চলেছে এর পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটি দেখার জন্যে। আর খুবই শীঘ্রই আসতে চলেছে সেই ভিডিওটি।
তো চলো বন্ধুরা, এখনের পর্যন্ত এটুকুই। দেখতে থাকো ক্রুজিং উইথ সংগ্রাম, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।